প্রখ্যাত ঔপন্যাসিক জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস ১৯৮৪-তে কয়েকটি কালোজয়ী সংলাপ রয়েছে, যার একটি বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, আরেকটি ইগনোরেন্স ইজ স্ট্রেংথ। শচীন টেন্ডুলকারের বেলায় এই দুটি সংলাপ খুব করে প্রাসঙ্গিক। প্রথমত, তিনি মাঠে নামলে গোটা ভারত তাকিয়ে থাকত তার ব্যাটে। দ্বিতীয় সংলাপে আসা যাক, ইগনোরেন্স ইজ স্ট্রেংথ, অর্থাৎ এড়িয়ে যাওয়াই শক্তি। দুই যুগের ক্যারিয়ারে এড়িয়ে গেছেন কত বিতর্ক, সমালোচনা। পাহাড়সম প্রত্যাশার চাপ নিয়ে একটি কাজ করে গেছেন কেবল, ২২ গজে নিজেকে ছাড়িয়ে গিয়েছেন প্রতিনিয়ত। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শচীন যেন ২২ গজে ভ্যানগনের রং তুলির মিশেলে তৈরি শান্ত এক ঢেউ, যে ঢেউয়ের ভেলায় ভেসে যেতে চাই সবাই। প্রায় দুই যুগের ক্রিকেট ক্যারিয়ারে যার কোনো সমালোচক ছিল না, যাকে কেউ অপছন্দ করতেন না। ২০১১ সালের বিশ্বকাপটা ভারত মন প্রাণ দিয়ে জিততে চেয়েছিল, শুধু এই একটি মানুষের জন্য, যে মানুষ নিজের বিনয় নিয়ে অনায়াসে বলতে পারেন, আমি নম্র, সহজ, সরল হওয়ার মানে এই নয় আমি আত্মবিশ্বাসী নই। আমি নিজের ভিতর সরলতাকে লালন করি এবং এগিয়ে চলি। এমন মানুষের জন্য নিজেদের বিলিয়ে দিতে দুবার ভাবতে হয়নি ভারতীয়দের। ফুটবল কিংবদন্তি প্রয়াত ইয়োহান ক্রুইফ একবার বলেছিলেন, ইফ ইউ আর ফার্স্ট ইউ আর ফার্স্ট, ইফ ইউ আর সেকেন্ড ইউ আর নাথিং। একদিন ক্রিকেটে ব্যক্তিগত ২০০ রান এখন আর কল্পনা নয়। সেই পথটা প্রথম তৈরি করেছিলেন শচীন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শতকের শতক, টেস্টের শতকের অর্ধশতকেও তো শচীন প্রথম, এখন অবধি অদ্বিতীয়। ক্রিকেট দেবতা ছোট্ট শচীনের কাজটাকে ভীষণ মজবুত করে পাঠিয়েছেন। যখন খেলতে নামতেন, বাকিরা নামত দলের জন্য, শচীন নামতেন দেশের জন্য, কাঁধে শতকোটি ভক্তের প্রত্যাশার চাপ নিয়ে। ১৯৭৩ সালের ২৪শে এপ্রিল জন্মেছিলেন। বাবা রমেশ টেন্ডুলকার ছিলেন প্রখ্যাত মারাঠি উপন্যাসিক। কিংবদন্তি কণ্ঠশিল্পী শচীন দেব বর্মনের ভক্ত ছিলেন। তার নাম অনুসারেই সন্তানের নাম ঠিক করেন শচীন। ঠিক ৫০ বছর পর শচীনের নামে এখনও অনেক সন্তানদের নাম রাখে। তবে সেই শচীনটা দেব বর্মন নয়, টেন্ডুলকার। ভারতের তেরেঙ্গাকে ২২ গজের ময়দানে বিশ্বের সামনে তুলে ধরা সম্ভাব্য প্রথম সুপারহিরো। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর বয়সে অভিষেক থেকে ২০১৩ সালে শেষ করার আগ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে অলিখিত চুক্তি ছিল শচীনের। দুইজন দুইজনকে নিঃস্বার্থভাবে ততটা দেবেন যতটা উজাড় করে দেওয়ার পরেও মনে হবে কিছুটা তো দেওয়া হলো না। ক্যারিয়ারে ঠিক ২০০টি টেস্ট খেলে থামেন শচীন। সাদা পোশাকে করেন ১৫,৯২১ রান, যেখানে সেঞ্চুরি ছিল ৫১টি আর হাফ সেঞ্চুরি ছিল ৬৮টি। ওয়ানডেতে শচীন খেলেন ৪৬৩টি আন্তর্জাতিক ম্যাচ। ৪৯টি সেঞ্চুরিতে রান করেন ১৮,৪২৬, হাফ সেঞ্চুরি করেন ৯৬টি। ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৬৬৪ ম্যাচ খেলে মোট ৩৪,৩৫৭ রান করেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। শচীন মাঠে নামা মানে উৎসবে ছেয়ে যাওয়া। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেন বলেছিলেন, আমি ঈশ্বরকে দেখেছি। তিনি টেস্টে ভারতের হয়ে ৪ ব্যাটিং করেন, অথচ তিনি বরাবরের মতোই সরল। এত এত রেকর্ড গড়েও নির্বিকার থাকতেন। এই মানুষটা সফল না হলে সফলতা শব্দটিও হয়তো লজ্জায় নতজানু হতো। এখন যেমন শ্রদ্ধায় নতজানু হয়, প্রত্যাশার চাপ সামলে যিনি হয়ে উঠেছিলেন মহাকাল, বর্ণিল আভায় রাঙিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বকে, হাসি মুখে সেই শচীনকে ৫১তম জন্মদিনের শুভেচ্ছা। তালহা ইবনে শরীফ, স্পোর্টস 24/7।